বর্তমান সময়ে বিদেশি কালচার, যেমন ধরুন 1 জানুয়ারি সেলিব্রেশন করা, 25শে ডিসেম্বর সেলিব্রেশন করা, ঠিক তেমনি এই ফেব্রুয়ারি মাস এলেই প্রত্যেকটি যুব সম্প্রদায় ভ্যালেন্টাইন্স ডে কিভাবে মানাবো, কিভাবে প্রিপারেশন নেব, তার বহু আগে থেকে পরিকল্পনা করতে থাকে। ভ্যালেন্টাইন্স ডে একটা প্রেম নিবেদনের দিন, কথাটা ঠিকই, কিন্তু সেই প্রেম যে কি কতখানি কষ্টদায়ক, বেদনাদায়ক ছিল, কেউ কি তা জানে? বিদেশি সিনেমা, ইংলিশ কালচার দেখে অভ্যস্ত এবং ইংরেজি যে সমস্ত সংস্কৃতি আছে, ইউরোপ, আমেরিকা, জার্মান, আপনি যাই বলুন, বিদেশে সমস্ত যে কাপলসরা থাকে তারা যেভাবে প্রেম নিবেদন করে, তাদের যে প্রথা, সেই প্রথাটা কিন্তু আজকে ভারতের সমস্ত যুব সম্প্রদায় আপন করে নিয়েছে এবং তারা ভাবে ভ্যালেন্টাইন্স ডে মানে একটা বিশাল চাহিদা, বিশাল কিছু পাওয়া। তারা আগে থেকে কেনাকাটা করা থেকে শুরু করে লাভার্সদেরকে কিভাবে সুখে শান্তিতে রাখবো, কিভাবে নিজের অনুগত করে রাখবো, তার আগে থেকে ব্যবস্থা করে রাখে। এটা প্রেম নিবেদন, কথাটা ঠিকই, কিন্তু অনেকেই বুঝে বা না বুঝে এই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু মানাতে থাকে বা মানায়। এই ভ্যালেন্টাইন্স ডে শুধু যে বিদেশে হয় তা নয়, বা বিদেশের কালচার তা নয়। এই ভ্যালেন্টাইন্স ডে এর মতন আমাদের ভারতের সংস্কৃতিতে, ভারতের সভ্যতায় প্রচুর এরকম অমর প্রেম কাহিনী আছে, আমরা সবাই জানি, কিন্তু সেই সব জিনিস নিয়ে আমরা কেউ আলোচনা করি না। ভ্যালেন্টাইন্স ডেতে শুধু প্রেম নিবেদন, মজা করা, মস্তি করা, ফুর্তি করা, বা হোটেলে গিয়ে বা সমুদ্র সৈকতে গিয়ে সময় কাটানো, তা কিন্তু নয়। এই সেন্ট ভ্যালেন্টাইন্স সম্পর্কে যদি দুই এক কথা না বলি, তাহলে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অধুরা থাকবে, অসম্পূর্ণ থাকবে। সেন্ট ভ্যালেন্টাইন্স ছিলেন রোমানের চার্চের একজন পুরোহিত বা প্রিয়েস্ট। ওখানকার রাজা ক্লডিয়াস টু গথিয়াস, উনি কঠোর আইন কানুনের মাধ্যমে ওনার যত সৈন্য সামন্ত আছে তাদের প্রত্যেককে বিবাহ করতে বাধা দিয়েছিলেন এবং সংসার জীবন পালন করতে কঠোর আইন প্রয়োগ করেছিলেন, যাতে কেউ সংসার জীবনযাপন না করে। গোপনে সেন্ট ভ্যালেন্টাইন প্রত্যেক সেনাকে বিবাহ দিতেন এবং সংসার জীবনযাপন করার জন্য অনুরোধ করত। এই কথা যখন রাজা জানতে পারে, তখন সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে কারাগারে নিক্ষেপ করে এবং ওই কারাগারে থাকাকালীন জেলের মেয়ের সঙ্গে আবার ওনার প্রেম হয়ে যায় এবং প্রেম নিবেদন এতখানি গভীরে চলে যায়, সে কথা কিন্তু রাজার কানে চলে যায়। তখন তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়। এই 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স একটা লাভ লেটার লিখেছিল ওই জেলের মেয়েকে উদ্দেশ্য করে, এবং সেই 14 তারিখটি ছিল সেই দিন যেদিন সে চিঠিটা পড়ে খুবই দুঃখ পেয়েছিল, খুবই কষ্ট পেয়েছিল, আঘাত পেয়েছিল। শেষে লিখেছিল, ইয়োর্স লাভার্স সেন্ট ভ্যালেন্টাইন্স। সেই জন্য 14 ফেব্রুয়ারি যেহেতু ওনাকে আত্মত্যাগ করতে হয়েছিল, সেই দিনটিকে সারা পৃথিবীর যত প্রেমিক যুগল আছে তারা তাকে সম্মান জানানোর জন্য একে অপরকে প্রেম নিবেদন করে। তাহলে বুঝতে পারছেন, প্রেম জিনিসটা এত সহজ নয়। প্রেম শব্দটা 2 অক্ষরের, 2.5 অক্ষরের হলেও, 2.5 অক্ষরের হলেও এই শব্দটা কিন্তু অসম্পূর্ণ, আর প্রেম জিনিসটাই হচ্ছে অসম্পূর্ণ। আজকে আমরা যত ধর্মগ্রন্থ, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থে আমরা পড়েছি বা জানি, এইসব গল্প আমরা ছোট থেকে শুনে আসছি। কৃষ্ণ রাধার প্রেম কোনোদিন সম্পূর্ণতা পায়নি, শিব পার্বতীর প্রেম কোনোদিন সম্পূর্ণতা পায়নি। এরকম প্রচুর ধর্মগ্রন্থ আছে, বিভিন্ন জায়গাতে প্রেম কিন্তু সম্পূর্ণতা পায় না, প্রেম হচ্ছে অপূর্ণ। তাহলে এই যে প্রেম, আজকের যুব সমাজ যেটা প্রেম বলছে, সেটা শারীরিক প্রেম, সেটা আত্মার প্রেম নয়, অশরীরী প্রেম নয়। আর যেগুলো আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে আছে সেগুলো হচ্ছে অশরীরী প্রেম, আত্মার সঙ্গে আত্মার প্রেম বা মিলন। এই আত্মার সঙ্গে আত্মার প্রেম এত শক্তিশালী হয়, এত বলিষ্ঠ হয়,
যখন উন্নতি করে, আনন্দ নিয়ে আসে, মানে এক অবিরাম আনন্দতে ভেসে যায় মানুষ। আবার যখন ধ্বংসাত্মক চিন্তা ভাবনা করে, এই প্রেম কিন্তু ধ্বংস করতেও, পৃথিবীকে প্রলয়ে নিয়ে আসতে বাধ্য করে। তাহলে প্রেমের একটা বিশাল শক্তি যেমন আছে, আবার প্রেমের কিন্তু আঘাতও প্রচুর আছে। আজকের যুব সমাজ এই ইংরেজি কালচার বা বিদেশি কালচার দেখে তারা শরীর প্রেমে মত্ত। তারা ভাবে যে এই ভ্যালেন্টাইন্স ডে আজকে আমরা একে অপরের সঙ্গে সময় কাটাবো, সে হোটেলে হোক, সমুদ্র সৈকতে হোক, বনে হোক, জঙ্গলে হোক, যেখানেই হোক। কিন্তু সারা বছর, সারা জীবন যে তাকে একটা মানসিক যন্ত্রণা, অপরাধ বোধ নিয়ে তাড়িয়ে নিয়ে বেড়ায়, সেটা কিন্তু সে বুঝতে পারে না। সে বুঝতে পারে কখন? তখন যে যখন তার সবকিছু হারিয়ে যায় বা ক্ষতি করে ফেলে এই ভ্যালেন্টাইন্স ডে দিনে। ভারতের যুব সম্প্রদায়ের জন্য নয়, আমাদের এরকম অমর চিত্রকাহিনী, অমর প্রেম কাহিনী প্রচুর আছে। রাধা কৃষ্ণের প্রেম আছে, আমরা শিব পার্বতীর প্রেম জানি। আজকে দেখুন মহাশিবরাত্রি পালন হয়, শিবরাত্রি উদযাপন করা হয়। কেন করা হয়? শিবরাত্রি উদযাপন এই কারণে করা হয়, কারণ এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশীর দিনে শিব পার্বতীকে বচন দিয়েছিলেন এবং ওই দিন বিবাহ করেছিলেন। সেই জন্য আজকে 12 মাসের যে 12টা শিবরাত্রি হয় সেটা অনেকেই জানেন বা অনেকে পালন করে, বা বেশিরভাগই কেউ পালন করে না। আর এই যে শিবরাত্রি আসতে চলেছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে, এটা হচ্ছে মহাশিবরাত্রি। তার মানে পার্বতী এবং শিবের মহামিলন। এই প্রেম কিন্তু সম্পূর্ণতা তখনই পেয়েছিল যখন আজকে শোনা যায় যে পার্বতী শিবকে পাবার জন্য 108 বার জন্মগ্রহণ করেছিলেন, অবশ্যই লীন হয়েছিলেন। একমাত্র শিব জ্ঞান, শিব ধ্যান ছাড়া ওনার মাথায় কিচ্ছু ছিল না। আমরা জানি যে দক্ষ প্রজাপতির ঘরে সতী জন্মগ্রহণ করেছিল। এই সতী শিবকে আমন্ত্রণ না জানানোর জন্য যজ্ঞতে সেই উনি ওখানেই দেহত্যাগ করেছিলেন। জন্মান্তর আমি এরকমই থাকবো, কিন্তু আমি মহাদেবকে ছাড়া বাঁচতে পারবো না। এ হচ্ছে অমর প্রেম। এবং 108তম বারে উনি আবার জন্মগ্রহণ করলেন। পর্বতরাজ হিমবাহর সংসারে উনি এলেন কন্যারূপে, এবং তাই ওনার নাম হলো পার্বতী। এবং নারদের সুপরামর্শে কৈশোর জীবন থেকে আবার সেই শিবকে আরাধনা শুরু করলো, আবার তপস্যায় নিমগ্ন হয়ে গেল শিবকে পাওয়ার জন্য। এই হচ্ছে প্রেম, এ হচ্ছে অশরীরী প্রেম, এটা হচ্ছে আত্মার প্রেম, এটা শরীরের প্রেম নয়। শরীরের প্রেম হচ্ছে ক্ষণস্থায়ী, শরীরের প্রেম হচ্ছে দীর্ঘস্থায়ী, কোনোদিন হতে পারে না। সে যতক্ষণ তার কাছাকাছি থাকবে, যতক্ষণ তার মধ্যে উষ্ণতা থাকবে, ততক্ষণই সেই শরীরের প্রেম। তারপরে আবার 1 ঘন্টা বা 2 দিন, 4 দিন, 1 বছরের মধ্যে সেই প্রেম নষ্ট হয়ে যায়। তাছাড়া যুব সম্প্রদায় আজকে বিশৃঙ্খল জীবনযাপন করতো না, আজকে মানে অন্ধের মতন ছুটে বেড়াতো না। এককে ছেড়ে 2-এর পিছনে, 2 ছেড়ে 3-এর পিছনে এইভাবে ছুটতো না। এটাকে প্রেম বলে না, এটাকে বলে যে শরীরের চাহিদা মেটানো বা নিজের চাহিদা মেটানো, এটাকে প্রেম বলে না। আমি কাউকে যদি মন থেকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, সেই ভালোবাসা কোনোদিন মিথ্যা হতে পারে না। যদি সত্যিকারের আমি ভালোবাসি, তাহলে সেই সত্য ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা আজকে কিন্তু পৃথিবীতে নেই, কোনো জায়গাতেই নেই। আজকে যে ভালোবাসা পার্বতী দেখিয়েছিল, যে ভালোবাসা রাধা দেখিয়েছিল, যে ভালোবাসা হীর রাঞ্জার মধ্যে ছিল, যে ভালোবাসা শনি মহিমালার মধ্যে ছিল, এবং এরকম বর্তমান যুগে বহু উদাহরণ আছে। তারা পৃথিবী ত্যাগ করে দিয়েছে, কিন্তু নিজের ভালোবাসাকে ত্যাগ করেনি। তারা একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে সবসময়। তাহলে যুব সম্প্রদায় আজকে কোন দিকে দৌড়াচ্ছে? ভ্যালেন্টাইন্সের নাম করে যে নিজের চাহিদা মেটাচ্ছে, নিজের যে নোংরা কাজে লিপ্ত হচ্ছে, এটা কি ভালোবাসা? তাহলে সেই ভ্যালেন্টাইন্স কে অপমান করা হলো, সেই সেন্ট ভ্যালেন্টাইন্স কে সম্মান জানানো হলো না। আজকে নিষ্কাম নিঃস্বার্থ ভাবে যদি কাউকে ভালোবাসতে পারে, সেই প্রেমিক দ্বয় যদি নিজেকে একে অপরের সঙ্গে জীবন কাটাতে পারে, সেই ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা। তাহলে এই যে শিবরাত্রি আসছে, শিবরাত্রিতে প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালবে, যোগ্য স্বামী পাওয়ার জন্য বা যোগ্য কিছু পাওয়ার জন্য, তাদের বাধা বিঘ্ন দূর করার জন্য বিভিন্ন জনা বিভিন্নভাবে মনস্কামনা নিয়ে শিবের মাথায় জল ঢালে, এবং তার মনোকামনা অবশ্যই পূর্ণ হয়। তাহলে এই যে প্রেম শব্দটা যে কতখানি অপূর্ণতা নিয়ে আসে, তাকে পূর্ণতা দেওয়ার জন্য
যুগ যুগ ধরে তপস্যা করতে হয়, যুগ যুগান্তর ধরে তপস্যা করতে হয়, তবে যে সেই প্রেম আসে, তবে যে সেই সঠিক ফল সে পায়। নচেত এই 2 দিনের প্রেম বা 10 দিনের প্রেম বা 10 মাসের প্রেম, এই প্রেম প্রেম নয়, এগুলো ক্ষণস্থায়ী, ছেলে খেলা মাত্র। অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে মানে যে ফুর্তি করা, মজ মস্তি করা তা কিন্তু নয়। ভ্যালেন্টাইন্সও কিন্তু সে নিজের শরীর থেকে প্রাণ ত্যাগ করেছিল এই ভালোবাসার জন্য। আজকে দেখুন, ফেব্রুয়ারি 14 তারিখ 2019 সালে কাশ্মীরে যত আমাদের সেনাবাহিনীর ভারত মাতার বীর সন্তান ছিল, বলিদান হয়েছে দেশের জন্য, আজকে সেই বীর সন্তানদেরকে সম্মান জানানোর জন্য ভারতবাসী আজকে 2019 থেকে 14 ফেব্রুয়ারিকে আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করে থাকি। আমরা বিদেশি কালচারে অভ্যস্ত হয়ে পড়েছি। এই অভ্যাস থেকে আমাদেরকে বেরোতে হবে। যদি সত্যিকারে আমরা প্রেম ভালোবাসা করতে চাই, প্রেম ভালোবাসা দেখাতে চাই, বা সত্যিকারের ভালোবাসা যদি দেখাতে চাই, তাহলে আমাদের অমর প্রেম কাহিনী, রাধা কৃষ্ণের প্রেম কাহিনী পড়ার দরকার আছে। শিব পার্বতীর প্রেম সম্পর্কে আমাদের জানা অতি অবশ্যই দরকার আছে, এবং ভারত দেশের প্রতি প্রেম আমাদের অতি অবশ্যই জানা এবং দেখানো দরকার আছে। তাহলে ভ্যালেন্টাইন্স ডে মানে যে মজা করা, ফুর্তি করা তা কিন্তু নয়। ভ্যালেন্টাইন্সও কিন্তু নিজের আত্মাকে ত্যাগ করেছিল এই ভ্যালেন্টাইন্সের প্রেম ভালোবাসার জন্যই। তাহলে এটা একটা কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন্স যেমন শিক্ষা দিয়ে গেছে যে প্রেম ভালোবাসা মানব সমাজে যেমন কল্যাণকর, তেমনি আমাদের শ্রী রাধা কৃষ্ণ শিক্ষা দিয়ে গেছেন প্রেম ভালোবাসা মানব সমাজের জন্য কল্যাণকর। আজকে শিব পার্বতীর ভালোবাসা প্রেম আমাদেরকে শিখিয়ে যায়, আমাদের সংসার গড়তে শিখিয়ে যায়, সংসার ভাঙার জন্য শিখিয়ে যায় না। মানব সভ্যতার উন্নতির জন্য আজকে শিব পার্বতীর ভালোবাসা আমাদেরকে কিন্তু পথ প্রদর্শক বা পথ দেখিয়ে যায়। যুব সম্প্রদায়কে সঠিক পথে নিয়ে আসা দরকার আছে। আজকে দেশের অবস্থা করুণ অবস্থা। আজকে বিদেশি আক্রমণের থেকে আমাদের নিজেদেরকে বাঁচতে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ একমাত্র যুব সমাজ ছাড়া সম্ভব নয়। তখন না তোমার নিজের ভেতরের ভয়, নিজের ভেতরের চেতনা জাগাতে পারবে, ততদিন পর্যন্ত তুমি নিজেকে উন্নতি করতে পারবে না। আর সেই দিন, যেদিন তোমার চেতনা জাগবে, যেদিন তোমার সঠিক প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, সেদিন তুমি একজনা হয়ে উঠবে, সেদিন দেশ একজনা হয়ে উঠবে, এবং সেই দিনকে তোমার নাম হবে, দেশের নাম হবে, দশের নাম হবে। নমস্কার।